Good Morning by Park Avenue. Park Avenue fragrances smell awesome all day. Good morning, Baba. Morning. তুমি ওটা পড়েছো? কোনটা বাবা? ওই যে গতকালে তোমার হাতে যেটা। ওহো, একদম ভুলে গেছি বাবা। সরি বাবা, আসলে ওটা কি ছিল? আমার উইল। মানে? আমার বিষয় আশয় সয় সম্পত্তি যাতে তুমি পাও সেটা নির্দেশ। থ্যাংক ইউ বাবা। তবে ওখানে একটা শর্ত আছে। কি? তোমাকে একটা ছেলেকে বিয়ে করতে হবে। হাসছো কেন? তুমি যেখানে লেখাপড়া করছো সেখানে তো অন্যরকম বিয়ের কথা শুনি। ও, তোমাকে একটা বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম বিয়ে করতে হবে। আর কিছু না, এমন একজনকে বিয়ে করলেই তুমি আমার সব সম্পত্তির উত্তরাধিকার পাবে, ব্যাস। ঠিক আছে বাবা, আই হ্যাভ নো প্রবলেম। তোমার পছন্দের কেউ থাকলে তুমি তোমার ফুপুর সঙ্গে আলাপ করতে পারো, অথবা আমার পছন্দের একজন আছে, চাইলে আমি তাকেও দেখাতে পারি। বাবা, আমার আরো 4টা সেমেস্টার বাকি, কয়েকদিন পরে ইউনিভার্সিটি খুলে যাবে। বিয়ের বিষয়টা পরে দেখি, এবার আমাকে যেতে হবে। বিয়ের পর দুজনে একসঙ্গে যাও। হ্যাঁ হ্যাঁ, আমার শরীরটা ভালো না, আমি তোমাকে বিয়ে দিয়ে নিশ্চিন্তে মরতে চাই। বাবা, কি শুরু করলে বলো তো? আমি আরো তোমাকে বলতে এসেছি আমি পরশুদিনের ফ্লাইট ধরবো, আর তুমি কি না। চলে যেতে চাও? হ্যাঁ। ঠিক আছে, তুমি যখন তোমার বাবার অনুরোধ রাখবি না, তখন আমি আমার কোনো সম্পত্তির উত্তরাধিকারী তোমাকে করতে পারবো না। আমি সবকিছু ট্রাস্ট করে দিয়ে যাব, তুমি কোনো কিছুই পাবে না। ঠিক আছে বাবা, তোমার যা খুশি। দাঁড়া, তোর সাথে কথা আছে। আমি তোমাদের ভাই বোনদের সাথে কোনো কথা বলতে চাই না। আমি এখন আমার টিকিট কনফার্ম করতে যাব। এখানে 1 মিনিটও আমার থাকতে ইচ্ছা করছে না। আচ্ছা, তোর কি কোনো পছন্দ আছে? মানে? মানে তুই কি কাউকে ভালোবাসিস? তোমরা কে বললো ও কাউকে ভালোবাসে? বুঝতে পারলাম না। টিকিট কনফার্ম করতে যাচ্ছে। ভাইজান শোনো, আমি কোনো সিদ্ধান্ত পাল্টাবো না। ঠিক আছে পাল্টিও না, কিন্তু তোমার ভয়টা কিসের ভাইজান? শোন, ও যেখানে থাকে সেখানে স্বেচ্ছাচারিতার কোনো লিমিট নেই। আমাকে একজন একটা পুরনো গির্জা দেখিয়ে বলল যে এখন এটা নাকি গে ক্লাব। ভাবা যায়? কাল যদি নীরা কোনো একটা মেয়েকে নিয়ে এসে আমার সামনে বলে এটা তার হাজবেন্ড, তখন? ও, এই জন্য তুমি এত ভয় পাচ্ছ? আচ্ছা ভাইজান, আমাদের মেয়ে কেমন সেটা তুমি জানো না? ও এরকম কাজ কখনো করতে পারে? তুমি খামাখা টেনশন করছো। নাও, চাটা খেয়ে নাও তো। আমি সব বুঝি, কিন্তু মন তো মানে না। মা মরা মেয়ে, আমি তো সেভাবে ওকে কোনো সময় শোভাই দিতে পারিনি। তাছাড়া কখন কার ভিতরে কোন পরিবর্তন চলে আসে তা কি বলা যায়? আমি আমি আমার সিদ্ধান্তে অটল।
গুড মর্নিং। মর্নিং। বলুন ম্যাডাম। I was supposed to go on the 10th, but I didn't go, so I want to go on the next available flight. মানে আমি ঠোঁট না দেখলে ইংরেজি ভালো বুঝতে পারি না। বাংলা পারেন? আলবত। তাতেই চলবে। ঠিক আছে। মাস্ক খুলবেন না? না। জি বলুন। আমি নিউ ইয়র্ক যাব। গেলেন? সো কাল পরশু কোনো অ্যাভেলেবল ফ্লাইট আছে নাকি একটু দেখেন প্লিজ। ইয়া পাসপোর্ট কপি। মানে এটা যে আপনার পাসপোর্ট সেটা কি করে বুঝবো? মানে অর্ধেক চেহারা তো। দেখেন, ভালো করে দেখেন। মাশাআল্লাহ। হোয়াট? মানে না মানে আপনার পাসপোর্টের ছবির সাথে সামনাসামনি একটু পার্থক্য, মানে সামনাসামনি অনেক কম বয়সী দেখায়। কাস্টমার সার্ভিসে বসে আপনি যে ফিমেল কাস্টমারদের সাথে ফ্লার্ট করেন, আপনার বস জানেন? ছি 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 ছি, ফ্লার্ট করবো কেন? আমি কাস্টমারদের সাথে একটু ফ্রেন্ডলি বিহেভ করি, এই আর কি। 10 তারিখে যে জানি সেটা ওনাদেরকে জানিয়েছিলেন? মনে ছিল না। ভুল আমার। এই টিকেটে যাওয়া যাবে না? যাবে, আপনাকে কিছু ডলার গুনতে হবে। কত? এই 1000-1200। নো প্রবলেম। তো টিকেট না, আপনার কপালটা খারাপ। পরপর 3টা ফ্লাইট দেখলাম, খালি নেই। ওয়াই ক্লাসে দেখেন। সে কি বিজনেস ক্লাস রেখে ইকোনমিতে যাবেন? আই ডোন্ট কেয়ার। খুব যাওয়ার প্রয়োজন না? হ্যাঁ। নিউ ইয়র্কে কি করেন? ভ্যারেন্ডা ভাজি। এখানে ভালোও তো পারেন। কেন? মানে ওখানকার অবস্থা আমার সাথে আপনি ভালো জানেন। অবশ্য স্বামী সন্তান রেখে এলো অন্য কথা। ননসেন্স। ও ওয়েট আ মিনিট, লেট মি সি। আপনার তো এখনো বিয়ে হয়নি, তার মানে বয়ফ্রেন্ড থাকলেও থাকতে পারে। হ্যাঁ আছে, 7টা। আপনার কোনো সমস্যা? ইস, চারজন। আর 4জন হলেই না 11 জন একটা ফুটবল টিম দিতে পারতেন। আপনি কোচ, অনার প্লেয়ার। ডিসকাস্টিং। টিকেট আছে নাকি দেখেন তো প্লিজ। প্লিজ পেশেন্স। কেউ টিকিট ক্যান্সেল করে দিলে একদম খপ করে ধরে ফেলবো। আপনি একদম চিন্তা করবেন না, ঠিক আছে? আপনি চাইলে অপেক্ষা করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। আর আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে লাঞ্চের আগে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। And where am I supposed to wait? আপনি চাইলে এখানে বসতে পারেন, অথবা চাইলে পাশে একটা সুন্দর কফি শপ আছে যেখানে বসতে পারেন। এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা এখন আপনার কাছে আছে তো? হ্যাঁ। Okay, great. Then go and have some hot cup of coffee. Idiot. এই আমার জন্য এক কাপ কফি বল। তুমি কি আমাকে ফলো করছিলে নাকি? না, তা কেন হবে? তোর তো টিকিট কনফার্ম করার জন্য পাশের এজেন্সিতে আসার কথা। ওখানে শুনলাম তুই এখানে কফি খেতে আসছিস, তাই তো চলে এলাম। কেন? কি? ছেলেটা দাঁড়িয়ে আছে, হ্যান্ডসাম না? মানে? তোর বাবার ছেলেটাকে খুব পছন্দ, ডাকবো ওকে? না। কেন? সমস্যা কি? তুই কি তোর বাবার কষ্টটা বুঝবি না? আচ্ছা সত্যি করে বল তো, তুই কি কারোর সাথে এনগেজ? হ্যাঁ। হাতটা দে, এখন বল। এই যে এখানে। ও, ওই ছেলেটা আমার ফুপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কদম বসি করো। ঠিক আছে ঠিক না আছে, না, ঠিক আছে, আমি যাই রে। ব্যাপার কি বলেন তো? আমি খুব বিপদে। কি বিপদ? ওই যে ছেলেটাকে আমার ফুপু ধরে এনেছে, আমার সাথে নাকি বিয়ে দিবে। ওকে আপনার পছন্দ না? না। তাহলে পালান। এই নিন
টিকিট কনফার্ম হয়েছে, বিজনেস ক্লাসে পেয়েছি। থ্যাংক গড। দেখেন আপনাদেরকে কিভাবে হা করে তাকিয়ে আছে। আপদ গেছে। এটা কেন করলেন? আপদ কাটানোর জন্য। এনিওয়েজ, টিকেটের জন্য থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। কফি খাবেন? না, ও চা খাবো। বসুন, আমার একটা কড়া এসপ্রেসো নিতে হবে। আপনার কফিটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, কানে কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। জি? সিরিয়াসলি নিয়েন না, একটু একটু মজা কাস্টমাররাও করতে পারে, তাই না? হ্যাঁ, তা পারে। বসুন। তার মানে আপনি বিয়ের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন? সব ছেড়ে। মানে? আমি বিয়ে না করলে আমার বাবা আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। শুধু তাই না, উনি বলেছে উনি তার উত্তরাধিকার থেকেও আমাকে বঞ্চিত করবেন। ও আচ্ছা। ইয়ে, আপনার পাসপোর্টের কপিতে আপনার বাবার নাম দেখলাম হাফিজ উদ্দিন। বাই এনি চান্স উনি কি? ইন্ডাস্ট্রিয়ালিস্ট হাফিজ উদ্দিন। আপনি ঠিকই ধরেছেন। ও, তার মানে তো বিশাল সম্পত্তির মায়া ছাড়তে হচ্ছে আপনাকে। বিয়ে না করে গেলে আমি জাস্ট রাস্তার ফকির হয়ে যাব। তা হবে কেন? আচ্ছা, আমি আপনাকে একটা বুদ্ধি দিই। কি? আপনি বিয়ে করে ফেলেন। তারপর? তারপর আর কি, বিয়ে করলে আপনার বাবা আপনাকে সবকিছু তো দিয়েই দিবে বলেছে, তাই না? হ্যাঁ, তা দিবে বলেছে, কিন্তু আমি তো বিয়েই করতে চাচ্ছি না। বিয়ে, সংসার সব মানেই তো ঝামেলা, এক ধরনের পরাধীনতা। আমি সারা জীবন এসব ঝামেলা বয়ে বেড়াতে পারবো না। বেড়াতে হবেও না। বিয়ের পরে যেই সবকিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে আপনি ডিভোর্স দিয়ে দিবেন। ডিভোর্স আজকাল ডাল ভাত না, পানি ভাত হয়ে গেছে। না, এটাও কেমন দেখায় না? একটা মানুষ বিয়ে নিয়ে কত স্বপ্ন সাজায়, তাকে এভাবে ঠকানো। ইউরেকা! কি? একটা বুদ্ধি পেয়েছি। আপনি আমাকে বিয়ে করবেন? মানে? চলেন, আপনি আর আমি কাগজের একটা বিয়ে করি। হ্যাঁ? হ্যাঁ, বাবা যেই সব উইল করে দিবে, ডিভোর্স। অসম্ভব, অসম্ভব। আপনি কত চান বলেন, আমি আপনাকে 2 দিব। 2 লাখ? না, কোটি। ভাইজান, আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যাপার কি? গলায় ফুলের মালা, দুজন হাত ধরে দাঁড়িয়ে আছে, কি হচ্ছেটা কি? বুঝতে পারছো না? তোমার মেয়ে বিয়ে করে ফিরেছে। উত্তেজিত হয়ে না, মাথা ঠান্ডা রাখো। খালাম্মা, দুলাভাইরে মিষ্টি খাওয়াই দেন। চুপ! ছি 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 ছি। দুলাভাই নেন শরবত খান। দাও, গলাটা একদম শুকিয়ে গেছে। আপা বুনি, দুলাভাই একটা মিষ্টি খাওয়াই দেন। দাও, আমি তোমাকে একটু খাইয়ে দিই। এই আপনারা দাঁড়াই আছেন কেন? জামাইরে কুলে লন। আপা, দুলাভাই কি কুলে লইতাম? নিবেন? নেন। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই নেন বকশিশ।
নেন। ধরেন। ভাইজান এখন কি করবে? পুলিশে ফোন করব? না, রবি কি করা উচিত কিছুই মাথায় আসছে না ভাইজান। তবে পুলিশকে জানানো ঠিক হবে না, এটা বুঝতে পারছি। কি মনে হয় তোর, নীরা কি সত্যি বিয়ে করেছে নাকি চোখে ধুলো দিচ্ছে? আচ্ছা, এভাবে বিয়ে করবে কেন? তোমার মেয়ের যে মাথায় গন্ডগোল আছে সেটা তুমি জানো না? জানি বলেই তোর বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এমন একটা কাণ্ড ঘটালো, বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, সত্যি করে বিয়ে করেছে? তাহলে বিয়ের কাগজ দেখতে চাও? দেখাতে না পারলে দুটোকে পুলিশে দেবো। না না, মেয়েটাকে দিও না, ওই বজ্জাতটাকে দাও। মেয়েটাই তো পালের কোথা, মানে যত নষ্টের কোলা। ম্যাডাম, দুলাভাই কিন্তু ওজন আছে মাশাআল্লাহ, যেমন লম্বা তেমন চওড়া, ওজন হবে না? আসসালামু আলাইকুম। স্যার, সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। জি দুলাভাই, সালামের উত্তরটা আমি দিলাম। ওয়ালাইকুম আসসালাম। খুব খুশি হলাম, এই নেন। তোমরা এখন যাও। বুয়া, এই যে মিষ্টি খাওয়ান। এগুলো নিয়ে ভেতরে যাও। খবরদার। দাঁড়া, সালাম করতে হবে না। সরি বাবা। সরি আঙ্কেল। বাবা বাবা সরি, ভেরি ভেরি সরি। সরি বলতে হবে না, শুধু এইটুকু বলো ও কত টাকা দিয়ে তোমাকে ভাড়া করেছে। ভাড়া করবো কেন বাবা, আমরা বিয়ে করেছি না। তাহলে বিয়ের কাগজটা দেখা। এখানে তো দেনমোহর লেখা নেই। এই দেনমোহর কত? 50,000। কি 50 লাখ? না না, 50,000। হ্যাঁ 50,000? ভাইজান, আমার মাথা ঘুরতেছে। জি, আমার 2 মাসের বেতন। মানে? জি, কাটাকুটির পরে ওই হাতে পাই। হ্যাঁ জি। ভাইজান, তুমি কি পাগল হয়ে গেলে? না পুপু, বাবা খুশি হয়েছে, আনন্দে হাসছে। চুপ। ভাইজান, ছি 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 ছি। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে কেন? আমি কাঁদলে তোমার কি? আমার মেলা কিছু। আমি কিন্তু ঢং একদম পছন্দ করি না। কিছু খাবে? তুমি খেলে খাবো। আমি খাবো না। তাহলে আমিও খাবো না। আমি এখন একটু রেস্ট করব। ও, তোমার ঘরটা খুব সুন্দর। খাটটাও। আমি যেটাতে ঘুমাই, একটু নড়লেই ক্যাচ ক্যাচ শব্দ করে। এটাতে বেশ ভালো ঘুম হবে। মানে? আজ তোমার আমার বাসরাত না, আর কিছুক্ষণ পরেই তুমি আমার এখন আমাদের দুজনের মাঝখানে এতখানি ফাঁক, আর তখন 4 ইঞ্চি ফাঁকও থাকবে না। There will be no gap between two bodies. Two souls will merge into one. এই খাট তোমার টুকু, এই রাত তোমার আমার, এই চাঁদ। Sorry dear, don't forget it's a marriage of convenience. So তুমি এখানে শোবে। ওখানে? জি। তোমার আর আমার কন্ট্রাক্ট কি ছিল? তোমার বাবা উইলে সই করলে তুমি আমাকে ডিভোর্স দেবে। আর কি? ও, ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। তুমি আর আমি হাজব্যান্ড ওয়াইফের অ্যাক্ট করব, কিন্তু সেটা শুধু অ্যাক্ট, রিয়ালিটি না।
নো ওয়ান উইল ক্রস দ্য লিমিট। ওকে, মনে পড়েছে? মনে পড়েছে, কিন্তু আরো একটা শর্ত ছিল। কি? তোমাকে ডিভোর্স দেওয়ার বিনিময়ে আমি পাবো 2 কোটি টাকা। তো এখন আমাকে কি করতে হবে? এখন তুমি একটু বাথরুমে ঢোকো, আমি কাপড় পাল্টাবো। Good Morning by Park Avenue. Park Avenue fragrances smell awesome all day. বুঝলি রুবি, একদিক থেকে ভালোই হয়েছে, অপু ছেলেটা মন্দের ভালো। তা না হলে নীরা আমেরিকা থেকে যদি আমাদের কালচারের বাইরে ওকে বিয়ে করে নিয়ে আসতো, তখন আমরা কি করতাম? শোনো ভাইজান, ও যদি সত্যি সত্যি ছেলেটাকে ভালোবাসতো তাহলে আমি অন্তত জানতাম। আমরা তোকে জিজ্ঞেস করেছিলাম। তোমার মেয়ের যে না কুচু, এরকম একটা ছেলেকেও কখনোই ভালোবাসতে পারে না যার কোনো মুরদ নেই। কিন্তু আমি তো কাজী অফিসে খোঁজ নিলাম, ও তো কাবিন করেই বিয়ে করেছে। আইনত তো ওরা এখন স্বামী স্ত্রী। দেখো বিয়েটা কতক্ষণ টেকে। আমারই সেটাই ভয়। হায় রে মেয়ের জেদ, নিজের এত বড় ক্ষতি কেউ করে? বিয়েটা তো একটা ছেলে খেলা না, জুয়া খেলাও না। শোন, সব খেলায় একজন হারে আর একজন জেতে, কিন্তু বিয়েটা এমন একটা ভাগ্যের খেলা যেখানে হয় দুজনেই হারে, নাহলে দুজনেই জেতে। ঠিকই বলেছ ভাইজান। দোয়া কর ওরা দুজনেই যেন জিতে যায়। আহেন দুলাভাই। মেনু এই? হ্যাঁ আপা, পোলাও, গরু মাংস, মাছ ভাজা, রোস্ট, জর্দা। বাবার ফুপু কোথায়? খালাম্মা আপনার ছোট ফুপুর বাসায় গেছে, আর স্যারে খাইব না কইছে। কেন খাবে না কেন? তুমি গিয়ে জিজ্ঞেস করো। বাবা, বাবা, সরি। যাও বাবাকে গিয়ে বলো আমরাও খাবো না। হ্যাঁ, আমরা খাবো না কেন? আমার তো মানে না, ঠিক ঠিক আছে। শোনো, তুমি তোমার স্যারের কাছে যাও, স্যারের কাছে গিয়ে বলবে যে আমরা দুজনে খাবো না, আর বলবে যে নতুন জামাই এই কলা খেয়ে আছে। ওকে? আপামনি, নতুন জামাই না। গুড নাইট। কি কিউট নাইট ড্রেস। একসাথে শোয়া যায় না? না।
মানে মাঝখানে ছোট্ট একটা কোলবালি না, গুড নাইট। ব্যাড নাইট। শাট আপ। আচ্ছা শোনো, কি? তুমি কালকে অফিসে যাবে? হ্যাঁ। কখন ফিরবে? যখন খুশি। ফিরো কিন্তু। শোনো, তোমার বাবা তোমাকে কখন উইল করে দেবে? কেন? কারণ আমি রোজ রোজ এই সোফায় শুতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানে এসো, আমি ওখানে যাই। আহারে, কি দয়ার শরীর। শোনো, রাগ করো না। তুমি আর আমি সবসময় চেষ্টা করব কেউ যেন কাউকে ধোকা না দিই। ওকে? ঠিক আছে। ইন্ডিভিজুয়াল ফ্রিডম বুঝো? না। মানে তুমি মুক্ত, স্বাধীন, আমিও। মানে ধরো তুমি একটা পাখি, আমি আরেকটা পাখি, ডানা মেলে শুধু ভেসে যাও। পাখিরা কি ডিম পারে না? বাজে কথা বলবা না তো, ঘুমাও। এক কলায় রাত পার হবে। জি। যাও দুজনে খেয়ে নাও। স্যার, আপনি তো কিছু খাননি। ইচ্ছে নেই। নিন, এটা খান। তুমি খাও। আচ্ছা আসেন, অর্ধেক অর্ধেক খাই। মানে সমান সমান? জি। কলা ভাগ করলে সমান সমান হয়? হয় না? ভাগ করে দেখাও দেখি। এটা একটু বেশি, এটা আপনি নিন। বেশিটা আমাকে দিলে কেন? তাই তো নিয়ম। ভুল বললে। বেশিটা সবাই নিজের জন্য রাখে। ও, বেশিটা অন্যকে দিলে এই পৃথিবীতে কোনো ঝামেলা থাকতো না। ও, তুই যদি ব্যবসা করতে চাও তাহলে পার্টনারকে বেশি দিলে সেই পার্টনারশিপ টিকবে। আচ্ছা। শুধু ব্যবসার পার্টনার কেন, লাইফ পার্টনার বলো, রক্তের সম্পর্ক বলো, যদি সম্পর্ক ধরে রাখতে চাও তাহলে বেশিটা দিতে হবে। বুঝতে পেরেছি। পকেটে কত টাকা আছে? হাজার খানেক। এসো, পকেট ভরে দিচ্ছি। জি। কাল গাড়ি নিয়ে যেও আর ওকে একটা ট্রিট দিও। ইট, ড্রিঙ্ক, বি ম্যারি। স্যার, এখানে স্যার, ঘুমিয়ে পড়েছ? পাঞ্জাবিটা কার? বাবার? হ্যাঁ, ওনার একটু মনে হয় আগে মনে হয় একটু শুকনো ছিলেন। ফকির। ফকির। আচ্ছা তুই বাবার কাছ থেকে কি কি নিয়েছিস বলতো?
এই যে তুমি আমাকে তুই বলে না, আই এম ফিলিং ইট। কি কি নিয়েছিস বল? আচ্ছা, এই টাকাটা উনি আমাকে দিয়েছেন, আর স্যান্ডেলটা ওনার রুমের বাইরে থেকে আমি নিজে নিয়ে এসেছি। টাকার সাথে স্যান্ডেল ফ্রি। ও মাই গড। না না, আমি নিতে চাইনি, উনি আমাকে জোর করে কিপ দিয়েছেন। ইওর মাউথ শাট। আরে কাঁদতেছিস কেন? এই ঘরে কি করব? দেখা যা। কি তাকাও এদিকে। কথা বল। বাবার সাথে তোমার আর কি কি কথা হলো? তেমন কিছু না। আমার ব্যাপারে কিছু বলেনি? আমি রুড, মুডি, উড়াধুরা? না তোমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল? না। তার মানে আমাদের যে বিয়ে হয়েছে, বাবার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই? সন্দেহ থাকবে কেন? উনি তো কাগজ দেখেছেন। না, তারপরেও আমাদের কতদিনের পরিচয়, কিভাবে পরিচয়, তা নিয়ে তো বাবার কৌতূহল থাকতেই পারে। না। তুমি কিন্তু সাবধানে থেকো। বাবা যদি সন্দেহ করে তাহলে কিন্তু সব শেষ। সন্দেহ তো করতেই পারেন। কেন? ফুলসজ্জার এত বড় রাত গেল, অথচ তোমার আমার কোথাও কোনো চিহ্ন নেই। মানে? লাভ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। তুমি কি কাউকে ভালোবাসো? না। বাসবে না? ইন্ডিভিজুয়াল ফ্রিডম মানে কি অনুভূতিকে মেরে ফেলা, হৃদয়কে কষ্ট দেওয়া, প্রেমকে গলা টিপে? তোমার মতলব কি শুনি? তুমি বলো। সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো, বাংলা একটা প্রবাদ আছে, জানো তো? তোমার তাই মনে হচ্ছে? হ্যাঁ, আমাকে পেলে আমার সব সম্পত্তি তো তোমার হাতের মুঠোয় চলে আসবে, সেই কারণে এখন তোমার লোভ বাড়ছে। ধরা পড়ে গেলে? ধরা? হ্যাঁ, তুমি সত্যি ইন্টেলিজেন্ট। লোভ করে লাভ নেই, বরং আল্লাহ আল্লাহ করো বাবা যেন ভালো ভালো সই করে দেয়। আমি তোমাকে যা দিব তা দিয়ে তুমি ভালো কিছুই করতে পারবে। টাকা পেলে তুমি তেমন কাউকে বিয়ে করো যার বুক ভরা ভালোবাসা। আমাকে লোভ করো না। আপনি তো অপু সাহেবের সাথে কাজ করেন, তো নিশ্চয়ই তার সম্পর্কে খুব ভালো খোঁজ খবর রাখেন। হ্যাঁ, আমি তো জয়েন করার পর থেকে ভাইকে দেখতেছি। এনাকে চেনেন? নো। আর ইউ শিওর? ইয়াপ। অপু সাহেব যে বিয়ে করেছে সেটা কি আপনি জানেন? হ্যাঁ। হাসছেন কেন? আরে ভাইয়া বিয়ে করলে আমি জানতাম, ভাইয়া পিওর ব্যাচেলর। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। জি ফুপি বলেন। কি কিছু জানতে পারলে? আপনি যা সন্দেহ করেছিলেন ঠিক তাই। অপু সাহেবের বিয়ের ব্যাপারে কেউই কিছু বলতে পারছে না, এমনকি তার সবচেয়ে কাছের যে কলিগ সেও এই ব্যাপারে কিছু জানে না। ও আচ্ছা, আমি যা ভেবেছিলাম তাই। ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি ভাইজানকে জানাচ্ছি। জি ফুপি, আসসালামু আলাইকুম।
আমি বলেছিলাম না ভাইজান, এটা একটা ষড়যন্ত্র। কিভাবে বুঝলি এটা ষড়যন্ত্র? কমন সেন্স ভাইজান। ষড়যন্ত্র না হলে ফুলসজ্জার রাতে স্বামী স্ত্রী আলাদা শোবে কেন? আর ওই ছেলেটার অফিসেও তো খোঁজ নিলাম, ওখানে কেউ জানে না যে ও বিয়ে করেছে। তো এখন কি করা উচিত বলে তুই মনে করিস? তুমি সাজেশন চাইছো আমার কাছে, কি করলে ভালো হয় সেটা তুমি ঠিক করো। তোমার মেয়ে এমন অদ্ভুত, কখন যে কি করে তা আগে থেকে বলা যায়? মেয়েটাকে আজও চিনতে পারলাম না। মানুষ মাত্রই অদ্ভুত, তাকে কখনোই ঠিকঠাক চেনা যায় না। ঠিক আছে, তুই যা, দেখি কোথাকার পানি কোথায় গড়ায়। ঠিক আছে। এটাই আমাদের 5 স্টার। তাই নাকি? তোমাদের 5 স্টারে দেখানোর আনন্দ বেশি। এই যে দেখো, আমি 5 স্টারে খাচ্ছি। এখানে খাওয়ার আনন্দ বেশি। ফ্রি বাতাস, ফ্রি আকাশ, ফ্রি ঘাস, লেকের পাড়। আর দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী। আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। আঁখি দিয়ে, আঁখির সুধা দিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। আবার আমাকে সিডিউস করার মতলব? সিডিউস নেগেটিভ ওয়ার্ড। প্রেম করতে পারলে ভালো হতো। না, বাবা কি করো? বসো। কাম নিয়ার। শুনলাম তুমি নাকি টিকিট কনফার্ম করেছো? হ্যাঁ। তোমরা একসঙ্গে যাচ্ছ? একসঙ্গে না বাবা, ওর ভিসা পেতে দেরি হবে। আমি সব ব্যবস্থা করে দেবো, যদি উপর অন্য কোনো চিন্তা না থাকে। আছে? তুমি নীরার সঙ্গে যাবে? জি যাব। গুড, ভেরি গুড। স্যার, টাকাটা। সে কি, তুমি ওকে ট্রিট করোনি? করেছি স্যার, 1 প্লেট ফুচকা অর্ধেক অর্ধেক। হ্যাঁ, মানে হাফ হাফ। তাই নাকি? জি। এটা রাখো। আপনি দিতে চাইলে আমাকে 60 টাকা দিন স্যার। এটা রাখো স্যার। রাখো। জি। নাও।
বাবা, তুমি উইল সই করবে বলেছিলে, কবে করবে? আমি কিন্তু তোমার সব কথা রেখেছি। তাই নাকি? হ্যাঁ, এই যে বিয়ে করেছি, একসাথে আছি। একসাথে? এই একসাথে থাকার অর্থ অন্য হতে পারে না? বুঝতে পারলাম না। তোমরা দুজনে কে কি চাও সেটা তো আমি জানি না। কি চাও সেটা তোমরাই ভালো জানো। বাবা, ধরো তুমি সাফল্য চাও, সে অর্থ চায়, তাহলে কি তোমাদের দুজনের একসঙ্গে থাকা হলো? জানি না। জেনে নাও, যদি তোমরা দুজনেই ভালোবাসা চাও তাহলে এমন একটা ঘর পাবে যে ঘরের দরজা দিয়ে সাফল্য, সুখ, অর্থ প্রবেশ করবে। কি আমি কি ভুল বললাম? দেখো, তোমরা একটা ভুল করেছো নিজেরাই বিয়ে করে, আর একটা ভুল করো না সেটা ভেঙে দিয়ে। আমরা ধরা পড়ে গেছি। হ্যাঁ। এখন কি চাও? আমি ভাবতে পারছি না। আমি বলবো? বলো। আমাকে ভালোবাসতে পারবে? উত্তর পেয়ে গেছি। তুমি এখন কি করবে? চলে যাব। এখন? হয় এখন, না কখনোই না। আমাকে জোর করো না। আমার আর প্রতারণার খেলা খেলতে চলছে না। তাহলে রাজি হয়েছিলে কেন? গরিবের কি বড়লোক হতে ইচ্ছে করে না? ঠিক আছে, তুমি এখন যাও। Good Morning by Park Avenue. Park Avenue fragrances smell awesome all day. শুধু সম্পত্তির জন্য এমন একটা মিথ্যে সম্পর্ক তৈরির কোনো দরকার ছিল না। তোমার ফ্লাইট কবে? রোববার। ভালো। আর কিছু বলবে না? যাওয়ার আগে অপুকে মুক্তি দিয়ে যেও। সে তোমাকে ভালো না বেসেও আমার কাছে শুধু টাকা চাইলেও আমি দিতাম। তুমি যেমন মানুষ বোঝো না, টাকা বোঝো, সে তেমন মানুষ বোঝে, টাকা না। Good morning. What can I do for you?
সরি, আমি ঠোঁট না দেখে ইংরেজি বুঝতে পারি না। মানুষ কি শুধু প্রয়োজনই কাছে আসে? হয়তো, হয়তো না। প্রশ্নটা গভীর, উত্তরটা অজানা। আর অজানার পথ পাড়ি দিতে যে বিশ্বাস দরকার হয়, তার কি হবে? পথ চলতে চলতেই বিশ্বাস তৈরি হয়। আর ভালোবাসা? ভালোবাসা আকাশে বিদ্যুৎ চমকানোর মতো, কখন আসবে কেউ জানে না, কিন্তু যখন আসে তখন চারিদিক আলোকিত করে দেয়।